कभी सुख है कभी दुख है इसका नाम दुनिया है कभी सुख है कभी दुख है इसका नाम दुनिया है ক্ষণিকের সুখ ক্ষণিকের দুঃখ এটার নাম হচ্ছে দুনিয়া সুখ দুঃখ নিয়েই তো দুনিয়া ঠিক কি না কেউ চিরস্থায়ী সুখী নয় আবার কেউ চিরস্থায়ী দুঃখীও নয় এটাই হচ্ছে দুনিয়া রোগ ব্যাধি এবং বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা দেয়া এক বিশেষ নিয়ামত বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ রোগ ব্যাধি হয়েছে অনেক দিন কষ্ট করতেছি মনে করলেন আল্লাহ অসন্তুষ্ট না এটু আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন আখিরাতে আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন বুখারীর ভিতরে এসেছে কিতাবুল তিব্বিয়ার ভিতরে চিকিৎসা অধ্যায় শুরুর দিকে এটা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু যার ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ চান ভালো চান যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ বালা মুসিবত এবং রোগ বালাই দিয়ে পরীক্ষা করে তাকে আল্লাহ কি চান ভালো চান কল্যাণ চান ভালোবাসেন আল্লাহ রাসূল বলেছেন মানে ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু যাকে আল্লাহ ভালোবাসেন যার কল্যাণ চান তাকে রোগ বালাই বালা মুসিবত দিয়ে দেন এবং এটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন এই হাদিসের মর্ম বোঝা বড় কঠিন কারণ সাধারণ নিয়ম হলো যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তো আরামায়েশে রাখবেন ঠিক কি না যাকে আল্লাহ ভালোবাসে না ভালোবাসার মানুষকে কি কষ্ট দেওয়া যায় ভালোবাসার মানুষটা তো যেরকম হোক নিজে কষ্ট করবে কিন্তু আরেকজনের কষ্ট ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া যায় না কিন্তু এই জায়গায় উল্টো কারণ আল্লাহ তাআলা বলছেন যে যাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহ তাকে কি করেন মুসিবতে ফেলেন রোগ বালাই দিয়ে পরীক্ষা করেন রোগ ব্যাধি দুই প্রকার কয় প্রকার কথা বলেন না কয় প্রকার দুই প্রকার রোগ বালাই তো কার নাই সবার তো আছে না নাই ডাক্তারের প্রতিদিন ওষুধ খাওয়ানো লাগে আছে না নাই অনেক সময় টেনশনে ভুগি আল্লাহ শুধু আমারা দেখছে আল্লাহ শুধু আমরা দেখছি আর কারো দেয় না একটু ভয় না বলে তাহলে আজকের এই যে আলোচনা এটা আমরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এটা আমাদের প্রত্যেকটা জীবনের জন্য কর্তব্য যদি আমরা ইমানদার মনে করি তুই কয় প্রকার বলছি দুই প্রকার এবার আসলে প্রথমটা কিছু রোগ ব্যাধি বান্দাদেরকে পাপের শাস্তি স্বরূপ দেওয়া হয় দুনিয়াতে পাপ করেছে ওই পাপ স্বরূপ আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি স্বরূপ দুনিয়াতে রোগ বালাই বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে সতর্ক করেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদেরকে পরকালের বড় শাস্তি দেওয়ার আগে দুনিয়ার ভিতরে কিছু লঘু শাস্তি দিব ছোটখাটো শাস্তি দিব রোগ বালাই বালা মুসিবত দিব বিপদ আপদে তাদেরকে ফেলে দিব যাতে তারা তাদের এই পাপ কর্ম থেকে তারা ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে আর আমি তাদের ছোটখাটো গুনাহগুলো আমি মাফ করে দিব সুবহানাল্লাহ বলেন না সম্মানিত আছেন এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝা যায় কিছু গুনাহের শাস্তির জন্য দুনিয়াতে কিছু সগীরা গুনাহ বলেন সাধারণ কিছু গুনাহ রয়েছে কবিরা গুনাহ বাদে শিরকি গুনাহ বাদে ওই গুনাহগুলোর শাস্তি স্বরূপ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কিছু লঘু শাস্তি বিপদ আপদ রোগ বালাই দিবেন এটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন না তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনার রোগ বালা হয়েছে মনে রাখবেন আপনার সগীরা গুনাহগুলো রোগের উসিলায় আল্লাহ মাফ করতেছে সুবহানাল্লাহ বলেন না আরেকজনকে আবার কিছু কিছু আল্লাহর খাস বান্দা রয়েছে তাদেরকে আল্লাহ নিয়ামত হিসেবে দিবেন কারণ সে তো গুনাহগার নয় কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে বুজুর্গ ব্যক্তি আছে আল্লাহর খাস বান্দা রয়েছে যাদের কোনো গুনাহই নাই আল্লাহ তাদেরকে কেন শাস্তি দিবেন কেন তাদেরকে রোগ বালা দিবেন কারণটা হচ্ছে তাদের আখিরাতের মর্যাদাগুলো বৃদ্ধি করার জন্য সুবহানাল্লাহ বলেন তাদেরকে পরীক্ষা করবেন আর আখিরাতে তাদের মর্যাদা সবার উপরে থাকবে সুবহানাল্লাহ বলেন তাহলে একটা হচ্ছে পাপের শাস্তি আরেকটা হচ্ছে আল্লাহর নিয়ামত আখিরাতের সম্মান বৃদ্ধি এই দুই ধরনের এখন বুঝেন কোনটা পাপের শাস্তি আর কোনটা আল্লাহর নিয়ামতের বুঝার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনতে হবে কোনো ব্যক্তি রোগ বালায় আসলে দেখবেন কোনো ব্যক্তির যখন রোগ বালায় মুসিবতে পড়ে যায় বিপদে পড়ে যায় রোগ আক্রান্ত হয়ে যায় ভয়ঙ্কর রোগে পড়ে যায় তখন দেখবেন কিছু মানুষ হাই হুতাশ করে আছে না নাই হাই 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 নামাজ কলমা নাই আল্লাহ রাসূল নাই টেনশনে পড়ে যায়
শুধুমাত্র মানুষকে গালাগালি করে, ফাসাদ করে, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, খাস বান্দাদেরকে গালি দেয়, ডাক্তারকে গালি দেয়, অমুক ব্যক্তিকে গালি দেয়, অমুকের কারণে আমার এই দুর্বিপদ, অমুকের কারণে এই মুসিবত, অমুকের কারণে আমার রোগ। এরকম আছে না নাই? কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? মানে টেনশনে পড়েছে, বিপদে পড়েছে, রোগের ভিতরে, অসুস্থতার ভিতরে পড়ছে, হাই হুতাশ, নামাজ ছেড়ে দিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, হাই হুতাশ করে হাই 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 হাই, আমি মনে আর বাঁচবো না, শুধু আল্লাহ আমারে দেখলো, শুধু আল্লাহ আমারে দেখলো, শুধু বিপদ আর বিপদ, আর কেউ তো দেখলো না। ওই যে মহিলারা বেশি এইটা করে, করে কি করে না? মহিলারা বলে আল্লাহর কোন গাঁটটি চুরি করলাম। আপনাদের দিকে বলে কি বলে না? মহিলারা বেশি বলে না? মুরব্বীরা বা আল্লাহর কোন গাঁটটি চুরি করলাম, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর কি গাঁটটি আছে? এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহকে দোষারোপ করা এটা ইমানের সাংঘর্ষিক। মনে রাখবেন, ওই ব্যক্তি আর ইমানদার থাকে না। কারণ আপনি তো নিজেই স্বীকৃতি দিচ্ছেন সবকিছু আল্লাহর তরফ থেকে হয়, তারপরে আল্লাহকে কেন দোষারোপ করছেন, আল্লাহকে কেন গালি দিচ্ছেন? তাহলে বোঝা গেল সেই ইমানদারে নয়, তার প্রতি আল্লাহর শাস্তি দিচ্ছেন, গজব দিচ্ছেন। এটা নিয়ামত নয়। কারণ নিয়ামত তো ওইটাকে বলে, কোনটা? আপনাকে আল্লাহ দ্বিতীয় নম্বরে আপনাকে আল্লাহ রোগ দিছে, অসুস্থ করছে, বারবার অসুস্থ, ডাক্তারের কাছে যান আর আসেন, কত ওষুধ আপনি খান, এরপর রোগ ভালো হয় না, আছে না নাই? হসপিটালে ভর্তি, অপারেশনও করেন, হাড়ের সমস্যা, শরীরে যে কোনো সমস্যা লেগেই আছে, আবার একদিকে বিপদও লেগে আছে, এক আত্মীয়র একজন মারা যায়, নিজের সন্তান মারা যায়, মানে বিভিন্ন রকমের বালা মুসিবত আপনার লেগেই থাকে। এরকম আছে না নাই? দেখবেন যাদের এরকম লেগে থাকে তারা হায় উত্তাস করে না, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। যারা নামাজ আগে পড়তো না, এখন নামাজ পড়ে, আগে রোজা রাখতো না, এখন রোজা রাখে, আগে মসজিদের ধারে কাছে আসতো না, যখন অসুখে পড়েছে, রোগাক্রান্ত হয়ে গিয়েছে, বিপদে পড়েছে, তখন মসজিদে আসে। এরকমও কিছু মানুষ আছে না নাই? মনে রাখবেন, এই বিপদ, এই রোগ বালাই সব কিছু এটা হচ্ছে আল্লাহর নিয়ামত ওই বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা ওই বান্দাকে সতর্ক করেছেন, ওই বান্দাকে হেদায়েতের, রোগ বালাই মুসিবত দিয়ে হেদায়েতের মাধ্যম করেছেন ইবাদতের দিকে আগ্রহী করার জন্য। বলুন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। তাহলে আগেরটা হচ্ছে আল্লাহর গজব, যেই রোগের ভিতরে পড়েছে, বিপদে মুসিবতে পড়েছে, আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছে, নাফরমানিমূলক কর্মকাণ্ড করতেছে, ওটা হচ্ছে আল্লাহর গজব। আর যেই বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ইবাদত বেড়ে গিয়েছে, অসুস্থর পর অসুস্থ হচ্ছে, কিন্তু আল্লাহকে বলে নাই, বরং নামাজ ছেড়ে নাই, ইবাদত ছেড়ে নাই, আল্লাহ জিকির ছেড়ে নাই, নামাজ আগে না পড়লে এখন পড়েছে, ইবাদত আগে না করলে এখন করেছে, মসজিদে না আসলে এখন মসজিদে আসে, কান্দাকারি করে বেশি বেশি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, মনে আমার গুনার জন্য এটা হচ্ছে। তাহলে বুঝা গেল এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝা গেল রোগ বালার ভিতরে আপনি বুঝবেন কোনটা নিয়ামত, কোনটা শাস্তি। যদি ইবাদত আগ্রহী না থাকে, রোগ হয়েছে, বালা মুসিবতে পড়েছেন, ইবাদতের যদি আগ্রহী না থাকে, আল্লাহর ইবাদত যদি ছেড়ে দেন, নামাজ কলমা ছেড়ে দেন, মনে রাখবেন এটা আল্লাহর নিয়ামত না, এটা আল্লাহর গজব আপনার প্রতি। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা কি? রোগ বালায় পড়েছে, মুসিবতে পড়েছেন, বেশি বেশি আল্লাহকে মনে হয়, সেজদা দিতে মন চায়, আল্লাহর কাছে কাঁদতে মন চায়, মনে রাখবেন এটা আপনার আল্লাহর তরফ থেকে নিয়ামত। খেয়াল করুন, আল্লাহ তাআলার নিজাম হলো, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাকে বেশি রোগ বালায় দেন, মুসিবতে এবং বিপদে ফেলেন। যেমন তাবরানী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআল আনবিয়া সুম্মা আমসালু ফাআমসালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি বিপদ আপদ সম্মুখীন হয়েছেন আল্লাহর প্রিয় বান্দা নবীগণ। সবচেয়ে বিপদে পড়েছেন আল্লাহর নবীগণ, তারপরে আল্লাহর নবীর অনুসারী সাহাবীগণ, তারপরে পর্যায়ক্রমে আল্লাহর নেককার বান্দাগণ। তাহলে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে রোগ বালা এবং বিপদ আপদ বেশি দেন, ঠিক কিনা? দেখেন না, ফেরাউন 300 বছর শাসন ক্ষমতা ছিল, 300 বছর রাজত্ব করেছিল। হাদিসের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, তার একটা দিনের জন্য জ্বর কাশি সর্দি কিছুই হয় না। কি আশ্চর্য বিষয় না? একদিন দুই দিন, 300 বছর রাজত্ব করেছেন, তার কোনো বালা মুসিবত হয় নাই, তার সর্দি কাশিও হয় নাই, কিছুই হয় নাই। এমন এমন পর্যায়ে চলে গেল, আল্লাহর নাফরমানি করা শুরু করলো, নিজেকে খোদা দাবি করা শুরু করলো, ঠিক কিনা? তাহলে কি ফেরাউনকে কি আল্লাহ ভালোবাসছিলেন? এটা বুঝতে হবে। সম্মানিত হাজির, দেখেন না অপর দিকে ফেরাউনের কোনো অসুখ বালা নাই, তাকে আরামে আয়েশা রাখছে। আর আরেক দিকে আল্লাহর প্রিয় বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে কতই না পরীক্ষা করেছে। যুবক বয়সে
আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, ঠিক কিনা? যুবক বয়সে সন্তান হারা, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছে অনেক কষ্টের, এরপরে বলতেছে সন্তানকে ওই যে তুমি কোথায় রাখা সাথা মারো, এখানে রেখে আসো, বিন্যাসে রেখে আসো। এরপর আবার সন্তান কিছুটা বড় হলো, আবার সন্তানকে নিজ হাতে কোরবানি করার নির্দেশ। কত বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আপনার করেছেন। কোরআন কারীমের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ করেছে। ওই 25 জন নবী তারা কষ্টের সম্মুখীন হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন? আল্লাহ নবী আইয়ুবের নাম শুনেছেন? আপনি কি আইয়ুব আলাইহিস সালামকে রোগ বেশি আপনার? আল্লাহ নবী আইয়ুব থেকে কি আপনার রোগ বেশি? আল্লাহর খাস নবী যাকে উলুল আযম বলা হয়, সুবহানাল্লাহ বলেন না, 60 জন নবীকে উলুল আযম বলা হয়, হাদিসের ভিতরে এসেছে। উলুল আযম নবী হযরত আইয়ুব অনেক দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত, যে রোগের কোনো চিকিৎসাই নেই, সমস্ত শরীর ফোকা খেয়েছে, ফসল সৃষ্টি হয়েছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কোনো শব্দ করেন নাই। তার পরিবার, তার দেশের মানুষ, সমাজের মানুষ, পরিবারের মানুষ তাকে ফেলে দিয়ে গেছে, কিন্তু তিনি উফ শব্দ করেন নাই। সন্তুষ্ট, আপনার সন্তুষ্ট ছিল কার প্রতি? আল্লাহু আকবার। তাহলে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা কিনা? তাহলে তাকে সবচেয়ে বেশি পরীক্ষায় সম্মুখীন হয়েছে, কি রোগ দিয়েছে, আর আপনার আমার কি রোগ? সম্মানিত হাজির, হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? কত নির্যাতন করেছে, আল্লাহ হায়াত দিয়েছেন 900 বছর, সাধারণ মানুষ থেকেও 3 গুণ বেশি। প্রথম দাওয়াত দিচ্ছেন যারা, তারা আল্লাহ নবী নূহকে হত্যা করার ষড়যন্ত্র করলেন। তারা যখন মারা গেল, তাদের সন্তান পৃথিবীতে আসতো, ওই সময় নূহ আলাইহিস সালামের হায়াত দিয়েছে আল্লাহ। ওরা আরো ভয়ঙ্কর, নূহকে এমন অত্যাচার, এমন নির্যাতন করলো। আল্লাহ নবী নূহ শেষে, সবার শেষে আল্লাহর কাছে বদদুয়া করে শুরু করলেন, রব্বি লা তাযার ইলাল আরদি কাফিরিনা মিনাল দাইয়ার। আল্লাহ আমার আর সহ্য হয় না, আর কত দাবাত দিব? এতদিন পর্যন্ত আপনাকে কিছু বলি নাই, যুগের পর যুগ আসতেছে, যুগের পর যুগ যত মানুষ আসতেছে, এক একটা থেকে এক একটা যুগের মানুষগুলো আরো ভয়ঙ্কর নির্যাতন আমাকে করতেছে। আল্লাহ আর কত? আপনি কাফেরদের সবকিছু ধ্বংস করে দেন। এরপরে আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে প্লাবন দিয়েছে। তাহলে আল্লাহর নবী নূহ থেকে বিপদ কি আপনার আমার বেশি? কথা বলেন না, বেশি না, এটা আল্লাহর নিয়ামত। সম্মানিত হাজির, আসুন না, আইয়ুব নবীর কথা বলেছি, অন্য নবীর কথা বলেছি, এই পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় আল্লাহর বান্দা, সবচেয়ে আফন, যাকে সৃষ্টি করা না হলে এই দুনিয়া, হাদিসের এই দুনিয়া হতো না, সৃষ্টি জগতে হতো না, কোন নবী রাসূল হতো না। আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, যাকে আল্লাহ নিজে বানিয়েছেন, ওনার থেকে কি আল্লাহর প্রিয় আর কেউ আছে? আমাদের নবী, আমাদের কলিজার নবী, পানের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীর থেকে কি আর আফন, ভালোবাসার আল্লাহর পাত্র কি আর হতে পারে? তাহলে সবচেয়ে বেশি আমার নবীকে আল্লাহ তাআলা রোগ বালাই দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন না। বুখারীর ভিতরে এবং মুসলিম শরীফের বর্ণনায়, বুখারীর 5146 এবং মুসলিমের 2570 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহি ওয়াজাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ এত বেশি ভালোবাসার পরেও রাসূলের চাইতে রোগ বালায় আমি কাউকে এত কষ্ট করতে দেখি নাই। বলুন আল্লাহু আকবার। অথচ মর্যাদার দিক থেকে আল্লাহর নবী সবচেয়ে বেশি বড়, শানের দিক থেকে, মর্যাদার দিক থেকে, ভালোবাসার দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটে পাথর মেরেছেন, প্রায় অনেক দিন পর্যন্ত চুলার ভিতরে, ঘরের রান্না হয় নাই, কত কষ্ট করেছেন। নবীজির ঘরের ভিতরে দুনিয়া নাই, অথচ সমস্ত দুনিয়া, সমস্ত সৃষ্টিকুলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। অথচ এত কিছুর ভিতরে ওই নবী কত কষ্ট করেছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর হাবিব পৃথিবীতে যখন চলে যাবেন, ওফাত গ্রহণ করবেন, ওই মুহূর্তটা তাফসীর কারকগণ হৃদয় বিদারক ঘটনাটা, প্রত্যেকটা তাফসীর কারকগণ হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করেছেন। একদিন দুই দিন রাসূল যখন পৃথিবী থেকে চলে যাবেন, ওই মুহূর্ত একদিন দুই দিন নয়, টানা 14টা দিন অসুস্থ ছিলেন। টানা 14টা দিন আমার অসুস্থ, যেটা ভাষা প্রকাশ করা যায় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে নাই, মাথা পর্যন্ত উঠতে পারে নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজ পর্যন্ত অংশগ্রহণ করতে পারে নাই। কষ্ট করে সাহাবীদের ভর করে উঠতেছেন, আবার পড়ে গিয়েছেন, কতবার বেহুশ হয়েছে রাসূল। তাহলে আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন। তাহলে আল্লাহর যে প্রিয় বান্দা, আমাদের নবীর চাইতে কি আমরা কি অসুস্থ বেশি ছিলাম? অসুস্থ বেশি? আমাদের প্রিয় নবীর চাইতে বিপদ আপদ কি আমাদের বেশি না? কেন আমরা হতাশ হই? আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে হাদিস শরীফে ইজা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহি বালাউ সাব্বা, হাদিস শরীফে যে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে অসুখ বিসুখ রাখেন, বিপদে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? ইবনে ইসলাহি খুতবা আল্লামা তকি উসমান রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ৭ম নম্বর খণ্ডে ৭১ পৃষ্ঠার ভিতরে এসেছে, ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, কান লাগান, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ও পরওয়ারদিগার আলম, ও রব, ওই ব্যক্তি আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় বান্দা, আপনি তাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসেন, তারপরেও কেন তাকে এত অসুখ বিসুখে ফেলেন? আমাদেরকে একটু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার জবাব বলেন, ও আমার ফেরেশতারা, শুনো শুনো, আমার বান্দাকে এইভাবে দেখতে আমার বড় ভালো লাগে, কান্নার চোখে দেখতে ভালো লাগে। যখন আমার বান্দা বিপদে পড়ে আমার কাছে কান্দাকাটি করে, যখন আমার বান্দা অসুখে পড়ে, রোগ বালায় ভিতরে পড়ে, সিজদা দিয়ে গিয়ে আমাকে কান্না করে, আমার কাছে ক্ষমা চায়, চোখের পানি ফেলে দেয়। ও ফেরেশতারা রে, আমার বান্দার চোখের পানি, আমার বান্দার ইবাদত আমার কাছে বেশি ভালো লাগে, এই কারণে আমি আমার বান্দার বিপদ আপদ মুসিবত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। শুরু তার ফেরেশতারা, শুনো শুনো, এই বিপদ আপদের মাধ্যমে আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও ফেরেশতারা শুনো শুনো, আমার এই বান্দার বিপদ আপদ মুসিবত রোগ বালাইয়ের কারণে আখিরাতে তার মর্যাদা সবচেয়ে বেশি করে দিই। সুবহানাল্লাহ। অন্ধকার ঘরের ভিতরে আপনি আছেন, অন্ধকার একটি ঘর, কিছু দেখেন না, ছোট ছোট কঙ্করের মতো কিছু পাথর আপনাকে কেউ জানে নিক্ষেপ করতেছে চারিদিক থেকে, অথবা একদিক থেকে আসতেছে, আপনি কাউকে দেখেন না, শুধু পাথর দেখতেছেন। আপনার মেজাজ কি খারাপ হবে না ভালো হবে? আপনার মেজাজ কি খারাপ হবে না ভালো হবে? কি রে, ছোট ছোট পাথরগুলো কে মারে? কাউকে তো দেখি না, অন্ধকার ঘর। যখন আলো জ্বেলে দিল, তখন আপনি দেখলেন আপনাকে যে ব্যক্তিটা পাথর মারছে ছোট ছোট, আপনার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ, আপনার কাছের মানুষ এবং ভালোবাসার মানুষটাই আপনাকে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। এটা দেখার পর আপনি কি রাগান্বিত হবেন না মুসকি মুসকি হাসবেন? কথা বলেন না, মুসকি মুসকি হাসবেন না? তুমি পাথর মারতেছো, দুষ্টামি করতেছো, মারো, আরো মারো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এর দ্বারা কি বুঝে গেল? আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহাব্বত করেন, এই কারণে আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আল্লাহ বিভিন্ন রকমের কষ্টে আপনাকে ফেলে দেন। কারণটা হলো আপনি আপনার স্মৃতি দিয়ে, আপনার ঈমান দিয়ে আপনি তাকাবেন যে আমার এই রোগ বালায় মুসিবত বিপদ আপদ তো আল্লাহ তাআলা দিচ্ছেন, আর এটা নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসেন, এই কারণে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাঁটি ঈমানদারের লক্ষণ। আল্লাহর খাস খাস বান্দারা আল্লাহর কাছে দোয়া করতেন, যদি অসুস্থ তাদের না হতো, দেখবেন আল্লাহর খাঁটি বান্দা ওলি আল্লাহরা বেশি অসুস্থ করতেন, বেশি বেশি অসুস্থ করতেন। যখন তারা সুস্থ হতেন তা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি মনে আমার প্রতি অসন্তুষ্ট, এই কারণে আমার রোগ বালা হচ্ছে না। তারা কান্নাকাটি করতে রোগ বালা হওয়ার জন্য, মনে হয় আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, তাদের চিন্তা ভাবনাটা কেমন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাওয়াজি হাসানের মধ্যে একটি আশ্চর্য ঘটনা তিনি বর্ণনা করেছেন। আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি ওই মাওয়াজি হাসানের ভিতরে ৭ম খণ্ডের ৭৪ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন এই ঘটনা। এক শহরে দুইজন ব্যক্তি মৃত্যু শয্যায় পড়েছে। খেয়াল রাখেন, এক শহরে দুইজন ব্যক্তি মৃত্যুর শয্যায়, একটা হলো ইহুদি আরেকটা হলো মুসলমান। একটা কি কথা বলে? ইহুদি আরেকটা হলো মুসলমান। দুজনের শেষ ইচ্ছা, ইহুদির শেষ ইচ্ছা হলো, তিনি চিন্তা করলেন মারা তো যাব, আমার একটি নদীর মাছ খেতে সব ইচ্ছা, নদীর মাছ খেতে আমি বড় ইচ্ছা করছি। আরেকজন ইমানদার ব্যক্তি, তিনি শেষ মৃত্যুর মুহূর্তে তার শেষ ইচ্ছা জাগলো, মনে বড় চাইলো আমি জাইতুনের তেল খাইতে। জাইতুনের তেল, ওই সময় জাইতুনের তেল ছিল বেশি ফেভারিট ছিল ওই সময়। তাহলে ইমানদার ব্যক্তি জাইতুনের তেল খাওয়ার আগ্রহী জাগলো, যে আমার মনে চাইতেছে, মন টানতেছে। মৃত্যুর সঞ্চয় ব্যক্তি অনেক কিছু তো চায়, ঠিক কিনা? আমার ইচ্ছা। ওই ইহুদি ব্যক্তি বলছে নদীর মাছ খেতে।
আর এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, দুইজন ফেরেশতা পাঠালেন, একজন ফেরেশতা ইহুদির কাছে, আরেকজন ফেরেশতা মুসলমানের কাছে। ওই দুইজন ফেরেশতা একজনকে বলল, তুমি ইহুদির, ওই যে ইহুদি সেই মৃত্যু সজ্জা আছে, নদীর মাছ খেতে চেয়েছে, তুমি নদী থেকে মাছটা সংগ্রহ করে ওই ইহুদির বাড়ির পুকুরে ফেলে দাও, তার আত্মীয় স্বজন ওই মাছটা নিয়ে তাকে খাওয়াবে। আর মুসলমান ব্যক্তির ওই ফেরেশতাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ব্যক্তির কাছে যে ফেরেশতা পাঠিয়েছেন, ওই ফেরেশতাকে বললেন, তুমি যাও আমার ওই বান্দা মুসলমান বান্দার কাছে চলে যাও, তার আলমারির ভিতরে জাইতুনের তেল সংগ্রহ আছে, তুমি সিস্টেম করে জাইতুনের তেলটা ফেলে দাও, তাকে খাবার জন্য দিও না। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করার জন্য ছুটে গেলেন। দোনো ফেরেশতা হুকুম পালন করলেন, কিন্তু তাদের মনের ভিতরে কুতূহল সৃষ্টি হলো, কি আশ্চর্য ঘটনা, এটা তো আমাদের কাছে হৃদয় বিতারক লাগলো, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পছন্দ করে, আল্লাহ তাকে পছন্দ করে, তার শেষ মনের ইচ্ছাটা আল্লাহ পূরণ করলো না। আবার যে আল্লাহকে দেখতে পারে না, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর হুকুম মানে না, বরং আল্লাহর বিরোধিতা করে, তাকে আল্লাহ যা মন চাইলো তা দিল। কি আশ্চর্য ঘটনা। দুজন ফেরেশতা আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আমাদের দায়িত্ব আমরা ঠিক মতো পালন করেছি, কিন্তু আমরা একটু বুঝতে পারতেছি না এটা কারণটাকে। ইহুদি বান্দাকে আপনি যা চাইলো তা দিলেন, কিন্তু আপনি যাকে ভালোবাসেন মুসলমান বান্দাকে আপনি মনের আশাটা পূরণ করতে দিলেন না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বাহ্যিক চোখ দিয়ে যা দেখতেছো তা কিন্তু সঠিক নয়। শুনো, এই ইহুদি ব্যক্তি, তার মনের আশা আমি পূরণ করেছি, কারণ এই ইহুদিও আমার কিন্তু সৃষ্টি, দুনিয়া থাকতে জীবিত অবস্থায় দান সদকা করেছে, ফকির মিসকিনকে, অসহায় ব্যক্তিদেরকে খাওয়া দিয়েছে, দান সদকা করেছে, ভালো ভালো কাজ করেছে, ওই ভালোর কাজের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিই। তাদের আর আখিরাত নাই, তাদের সামান্য পরিমাণ আখিরাতে আমি কিছুই রাখি নাই, কারণ তাদের ঈমানে নেই। কি নাই? ঈমান নাই। তারা ভালো কাজের কারণে তারা দুনিয়াতে ভালো কাজ করেছে, দান সদকা করেছে, এই কারণে আমি দুনিয়াতে তাদেরকে দিয়ে দিয়েছি। আর আমার মুসলমান বান্দা, আমি তার এই রূপ বালাইগুলো দিয়ে তার মনের আশা আমি পূরণ করি নাই, কারণ তার কিছু গুনাহ রয়েছে, সামান্য কিছু গুনাহ রয়েছে, আমি তার গুনার কারণে এই অসুস্থ ফেলে দিয়েছি, তার গুনাহগুলো মাফ করেছি, কিন্তু একটা গুনাহ বাকি রয়েছে, তার মনের আশাটা পূরণ না করে তাকে কষ্ট দিয়ে ওই গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে নেট অ্যান্ড ক্লিন হয়ে আসুক, আর আমার বান্দা আখিরাতে জান্নাতের মর্যাদা মর্জিত হোক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর সিস্টেম বোঝা বড় কঠিন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা দুনিয়ার চোখ দিয়ে যা দেখতেছো তোমাদের অপছন্দ মনে হয়, কিন্তু না, এটা তোমাদের জন্য কল্যাণকর। আবার কিছু কাজ তোমাদের পছন্দ মনে হয়, না, এটা তোমাদের জন্য অকল্যাণকর, কিন্তু তোমরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা বুঝতে পারো না। বুঝতে হলে হৃদয়ের চক্ষু লাগবে, বুঝতে হলে অন্তরের চক্ষু লাগবে, নফসের চক্ষু লাগবে, তা ছাড়া বোঝা যাবে না। সম্মানিত হাজিরিন, এই কারণে আরেকটি হাদিস তিরমিজি শরীফের বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অসুখ বিসুখ হওয়ার কারণে আফসোস করি আমরা এখন, অথচ কাল কিয়ামতের ময়দানে এটার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তিরমিজির বর্ণনায় ইয়াউদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা হিনা ইয়াসু আহলুল বালাইত সাওয়াবান লাউ আন্না জুলুদুহুম কানাল ফারিদাতু ফিদ দুনিয়া বিল মাকারিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে বেশি, মুসলমান বান্দাকে বেশি বেশি বিপদে ফেলেছেন, মুসিবতে ফেলেছেন, ফাঁসির কাছে পর্যন্ত গিয়েছেন, সত্যের পথ অবলম্বন করতে গিয়ে রোগ বালা বিপদ আপদ মুসিবত যা কিছু দিয়েছি, আমার বান্দা ধৈর্য ধারণ করেছে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি ওই বান্দাকে কিয়ামতের ময়দানে রাসূল বলতেছেন সকলের সামনে ওই বান্দাকে আল্লাহ পুরস্কৃত করবেন। এই পুরস্কৃত অবস্থায় অন্য বান্দারা দেখে আফসোস করে আর বলবে, হায় রে, আমরা দুনিয়াতে যদি নিজের চামড়া পর্যন্ত কিছু দিয়ে কাটতে পারতাম, তাহলে আজকে এই পুরস্কার আমরা পেতাম। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আরেকটি বিভ্রান্তি প্রচলন রয়েছে। বিভ্রান্তি প্রচলন কি? কেউ যদি বারবার অসুস্থ হয়, মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ থাকে কি থাকে না?
দীর্ঘদিন অসুস্থ। আমরা অনেকে মনে করি কি কোনো মানুষের বদদোয়া লাগছে, মনে করি না? দেখবেন আল্লাহওয়ালা মানুষ নামাজ কর্ম দেখছেন ফুটছি, কিন্তু হে এতদিন পর্যন্ত অসুস্থ, মনে হয় কারো মানুষের বদদোয়া লাগছে, এমন গুনাহগার তাকে আল্লাহ শাস্তি দিচ্ছে। এমন ধারণা আমাদের মন মানসিকতা আছে না নাই? মুরব্বীর বদদোয়া লাগছে, পাগলের বদদোয়া লাগছে, কোনো মানুষের বদদোয়া লাগছে, নইলে কেমনে ভালো মানুষ এত রোগ বালায় মুসিবতে পড়ে, এরকম ধারণা হয় কি হয় না? কিন্তু না, এটা এই ধারণা বেশিরভাগ মহিলারা এগুলো গবেষণা করে। সম্মানিত হাজিরিন, এই ধারণা করা ঠিক না। এই ধারণা করা কি ঠিক না? হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা যে বালা মুসিবতের মাধ্যমে জান্নাতের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। শুধু তাই নয়, রাসূল কাছে এক সাহাবী এসেছেন। সাহাবী এসে বলে, আমার কোনো রাগ বলা হয় না, আমি কোনো কি রোগ বালাই হয় না, কোনোদিন জ্বরও হয় না, কাশি হয় না। রাসূল বলছেন, এই সাহাবীরা, যে তোমরা কি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও? ওই ব্যক্তিটা তোমরা দেখে নাও। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত হাজিরিন, রাসূলের সাহাবায়ে কেরামও অনেক রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তারা হাসিল করেছেন। হাদিস শরীফে এসেছে আল বিদায়া ওয়ান নাহিয়ার ভিতরে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এমন একটা রোগ হয়েছিল যাকে আকেল বা পচনশীল রোগ, যে যে জায়গায় ধরে তার পা ফসে যায়, শরীর ফসে যায়। হযরত রাসূলের সাহাবী আরওয়ার পাটা ফসে গিয়েছে, ডাক্তাররা বলেছে তার পাটা কেটে ফেলতে হবে। ওই সময় অজ্ঞান করার জন্য এরকম মেডিসিন বর্তমান যুগের মতন ছিল না। অজ্ঞান কিভাবে করতো? হাদিসের ভিতরে এসেছে মদ পান বা নেশা জাতীয় কিছু খাওয়াই দিয়ে অজ্ঞান করতো, ওর মাধ্যমে কেটতো। কিন্তু ওরা বলতেছে এটা হারাম, আল্লাহ রাসূল হারাম করেছে, আল্লাহ হারাম করেছে, এটা খাবো না। সম্মানিত ডাক্তারকে বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো আপনি আমার পাটা কেটে নেবেন, যখন সিজদায় যাব আমার পাটা কেটে নেবেন। বলুন সুবহানাল্লাহ। কিরকম সাহাবীর নামাজ, কিরকম খেয়াল করেন, আর বিগত ধৈর্য কিরকম। সাহাবীরা যখন নামাজে দাঁড়ালেন, ডাক্তারেরা সিজদা যাওয়ার পরে তার পাটা কেটে দিলেন। ওই একই মুহূর্তে তার 7 জন ছেলের ভিতরে একজন ছেলে মারা গেল। বিপদ কি বেশি না কম? বেশি না কম? একদিকে তার পা চলে গেল, আরেকদিকে সন্তান মারা গেল। হাদিসে আল বিদায়া ওয়ান নাহিয়ার ভিতরে এসেছে যে ওই সাহাবী আল্লাহর সন্তুষ্টি আকারে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিয়েছেন, আল্লাহ যা নিয়েছেন এটাও তো আল্লাহ, আর আল্লাহ যা রেখেছেন এটাও আল্লাহ। আল্লাহ তো আমার 7টা ছেলের ভিতরে 6টা রাখছেন, একটা নিয়ে গেছেন। পা যে অঙ্গ 7টা দিয়েছেন, হাত পা 4টা, একটা নিয়ে গেছেন, আর 3টা তো আছে। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, হযরতে আরো সাহাবীকে, যে হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অরিশ রোগে আক্রান্ত ছিলেন। অরিশ রোগ হয় কি হয় না? অরিশ রোগে আক্রান্ত ছিলেন, যা তিনি চিকিৎসা করেন ভালো হয় না। তিনি চিকিৎসাবাদী আল্লাহর সন্তুষ্টি হাসিল করলেন, যা চিকিৎসা হয় কিছুই ভালো হয় না। সবসময় আল্লাহর শুকরিয়া, দেখুন আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহই আমাকে ভালো করবেন, আল্লাহর কাছে ভালো লাগার এই কারণে রোগ দিয়েছে। এভাবে তখন ধৈর্য ধারণ করেছেন। হাদিসের ভিতরে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর ফেরেশতা তাকে সালাম দিতেন, তাকে আপনার মুআনাকা করতেন। তাহলে ধৈর্যের সাথে মোকাবেলা। এই কারণে কিয়ামতের ময়দানে যে আল্লাহর ফেরেশতারা ডাকবেন, আইনাল সাবর, আইনাস সাবর, ধৈর্যশীলেরা কোথায়? তখন ধৈর্যশীল বান্দারা জান্নাতের দিকে রওনা দিবেন, জান্নাতের দিকে রওনা দিবেন, জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাত